বলছেন হে দেবগণ আমরা তো বৈকুণ্ঠ ধামে প্রবেশ করিলাম কিন্তু এই বৈকুণ্ঠের নাম ভগবান নারায়ণ তিনি কোথায় তাহা হলে আসুন আসুন দেবগণ আমরা একত্রিত হইয়া ভগবান নারায়ণের করি স্মরণ ভগবান নারায়ণ চলেছেন নাকি নিজ ধাম বৈকুণ্ঠ ধামের দিকে আরে নারায়ণের ভূমিকায় নৃত্য পরিবেশন করে অংশ নিয়ে আসছেন ইনি হইলেন এই সময়কালের মধ্যে মহিলা ছৌ জগতের এক প্রতিভাময় আলোড়ন সৃষ্টিকারী এক মহিলা ছৌ শিল্পী অস্তাদিকিতা মণি সবর
যমরাজ হে দেবগণ, আপনাদের সকলকে বৈকুণ্ঠপুরে সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। আপনারা নিজে নিজে আসন গ্রহণ করিয়া বসিয়া পড়ুন। আপনাদের মনোরঞ্জনের জন্য আমি স্বর্গের অপ্সরা উর্বশী রম্ভা মেনকা তোমাদের বৈকুণ্ঠ ধামে ডাকিয়া লইব। বলে উর্বশী রম্ভা মেনকা কোথায় কোথায় তোমরা? তোমরা চলে আইসো বৈকুণ্ঠ ধামে। দেখাও তোমাদের কলা কুশলী, দেখাও তোমাদের নৃত্য, শোনাও তোমাদের সঙ্গীত, শোনাও শোনাও শোনাও। Oh
চমৎকার। আর যোজনা করেছে তাই কোথায় এগো বাহিদার এগো যোজনা করেছে আর বাহিদার এবার এবার তোমরা নিজে নিজে কক্ষে করো গিয়া বিশ্রাম। এবার তোমরা নিজে নিজে এখন আমি এই বৈকুণ্ঠপুরের দুই দ্বার রক্ষী জয় এবং বিজয়কে ডাকিয়া লইব। বলি জয় বিজয়, ওরে জয় বিজয়, জয় বিজয়। কোথায় কোথায় রে জয়, কোথায় রে বিজয়? তোমরা দুজনেই চলে আসো বৈকুণ্ঠপুরে। ভগবান নারায়ণ তোমাদের করিয়াছে স্মরণ। তোমরা চলে আসো, চলে আসো, চলে আসো।
এরা দুজনেই হলেন বৈকুণ্ঠপুরে দুই তার রক্ষী, জয় এবং বিজয়। ভগবান নারায়ণ এদের ডেকেছেন, তাই জয় বিজয় চলেছেন বৈকুণ্ঠ ধামে। আর এই জয় বিজয়ের ভূমিকায় নৃত্য পরিবেশন করে অংশ নিয়ে আসছেন এরা হলেন পূর্ব আদিবাসী সবর কল্যাণ মহিলা নৃত্য সমিতির অন্যতম দুই মহিলা শিল্পী, এবং এরা হলেন সম্পর্কে দুই বোন, শেফালি সবর, রূপালী সবর। আমি বৈকুণ্ঠ ধামে দেবসভার আয়োজন করিয়াছি, তাই সমস্ত দেবগণ এখন নিজ নিজ কক্ষে বিশ্রাম করছে, তাহাদের জন্য বিশ্রামে কোনো বিঘ্ন না ঘটে সেই জন্য তোমরা দুজনে বৈকুণ্ঠের দ্বারে তার রক্ষী হিসেবে দায়িত্ব পালন করবে। এমন ভাবে দায়িত্ব পালন করবে যেন আমার অনুমতি ছাড়া এই বৈকুণ্ঠপুরে কেউ প্রবেশ করতে না পারে। বেশ, তাহাই হইব ভগবান। আমরা চললাম বৈকুণ্ঠপুরের দ্বারে। ভগবান নারায়ণের আদেশে জয় বিজয় দাঁড়িয়ে পড়লেন বৈকুণ্ঠের দ্বারে। ঠিক সেই সময় ব্রহ্মার মানস পুত্র চতুষ্কুমার চলেছেন ভগবান নারায়ণ দর্শনের জন্য বৈকুণ্ঠ ধামের দিকে। নারায়ণ আমি কি দেখছি, আজকে হঠাৎ বৈকুণ্ঠের দ্বারে লক্ষ্মী হিসেবে জয় আর বিজয় দাঁড়াই আছে। তবে কি আজকে নারায়ণ দর্শন হবে না? না 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 না, আমি হলাম ভগবান নারায়ণের একনিষ্ঠ পরম ভক্ত। আমি নারায়ণ দর্শন করবো বলে আজকে আসিয়াছি। ওরে জয়, ওরে বিজয়, একবারে দেখ, আমি হলাম ভগবান নারায়ণের একনিষ্ঠ পরম ভক্ত। আমার জন্য দ্বার খুলিয়া দে। না 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 মনে না, কিছু তাই না। ভগবান নারায়ণের অনুমতি ছাড়া আমরা
আপনারা, আমি আকুতি বিনতি করছি, আমি অনুরোধ করছি আমার জন্য দ্বার খুলিয়া দে। আমার বার ক্ষতি বিনতি করবেন না মুনিবর, বলছি তো ভগবান নারায়ণের অনুমতি ছাড়া আমরা কাউকে প্রবেশ করতে দিতে পারি না। আপনি ফিরে যান মুনিবর, আজ আমরা নারায়ণ দর্শন কিছুতেই হইবে না। কি বলে রে জয়, কি বললে রে বিজয়, এত আকুতি অনুরোধ সত্য যখন আমার জন্য তোরা দ্বার রুদ্ধ করে আমায় তাড়াইয়া দিতেছিস, তখন আমি বাহুর ওরে জয়, ওরে বিজয়, আমার পরিচয় জানা সত্য শেষ মুহূর্তে তোরা আমার সাথে ওটাই আচরণ করলিস, আমায় ধাক্কা মারিয়া ফিরিয়ে দিলি। যা, তোদের এই অহংকারের জন্য আমি তোদের দুজনকে আমার অভিশাপে তোদের দুজনের দেবত্ব রূপ থাকবে না। তোরা 7 জনম মত আমাদের কি দশা হইল প্রভু? আপনার আদেশ পালন করতে গিয়ে আজকে আমরা অভিশাপ থেকে মুক্তি করিয়া দিন প্রভু, এই অভিশাপ থেকে মুক্তি করিয়া ওঠো জয়, ওঠো বিজয়, শোনো জয় বিজয়। ও চতুষ্কুমারের অভিশাপ আমি খণ্ডন করিতে পারিব না, কিন্তু আমি সমাজটা লাঘব করিতে পারি। তোমরা যদি আমার চরম শত্রু হয়ে 3 জনম মর্তভাবে জন্মগ্রহণ করিতে পারো, এমনকি 3 জনমেই আমার হাতে তোমাদের মৃত্যুবরণ করিতে হইবে, বলো এ শর্ত তোমরা মঞ্জুর? প্রভু, আপনাকে ছাড়িয়া বৈকুণ্ঠ ধাম ছাড়িয়া 7 জনম মর্তভাবে গান হচ্ছে, আপনার চরম শত্রু হয়ে আমাদের যদি 3 জনমে আপনার হাতে মৃত্যুবরণ করে আমাদের মুক্তি হয় প্রভু, তাহলে সে শর্তে আমরা মঞ্জুর, সে শর্তে আমরা মঞ্জুর। বেশ, তাহলে যাও জয় বিজয়। ওই সত্য যুগ, ত্রেতা যুগ এবং দাপর যুগ, 3 যুগেই তোমরা দুজনে আমার শত্রু হয়ে মর্তধামে জন্মগ্রহণ করবে। সত্য যুগে তোমরা দুজনে হিরণ্যকশিপু ও হিরণ্যক্ষ অসুর রূপে জন্মগ্রহণ করবে, আর আমি ভগবান নারায়ণ, আমি আমার 3য় অবতার এবং 4র্থ অবতার এবং নৃসিংহ অবতার ও বরাহ অবতারে তোমাদের হত্যা করব। এরপর তোমাদের 2য়বার জন্মগ্রহণ ঘটবে ত্রেতা যুগে লঙ্কাপুরীতে রাবণ এবং কুম্ভকর্ণ নামে, আর আমি ভগবান নারায়ণ, আমি আমার 7ম অবতার হিসেবে রাম অবতারে জন্ম নিয়ে তোমাদের হত্যা করব। এরপর তোমাদের 3য় ধাতু অন্তিমবার জন্মগ্রহণ ঘটবে দাপর যুগে শিশুপাল এবং দন্তবক্র নামে, আর আমি ভগবান নারায়ণ, আমি আমার 8ম অবতার অর্থাৎ শ্রীকৃষ্ণ অবতার রূপে জন্ম নিয়ে তোমাদের হত্যা করব। এই 3 জনমেই আমার হাতে তোমাদের মৃত্যুবরণ ঘটিয়াই হইবে তোমাদের অভিশাপ থেকে মুক্ত। তাই যেন হয় প্রভু, তাই যেন হয়, তাই যেন হয়। তাহলে যাও জয় বিজয়, তাহলে যাও। ওই ত্রেতা যুগে তোমরা দুজনে লঙ্কাপুরীতে মহর্ষি বিশ্বশ্রবার রোষে তার স্ত্রী নিকোষার গর্ভে রাবণ এবং কুম্ভকর্ণ রূপে জন্মগ্রহণ করবে, আর আমি ভগবান নারায়ণ, আমি অযোধ্যার সূর্যবংশীয় ক্ষত্রিয় রাজা দশরথের 1ম স্ত্রী কৌশল্যার গর্ভে রাম অবতারে নররূপে জন্মগ্রহণ করব, আর আমার হাতে মৃত্যুবরণ করিয়াই হইবে তোমাদের অভিশাপ থেকে মুক্তর 2য় ধাপ। তাই যেন হয়, তাই যেন হয়, তাই যেন হয়। তাই ভগবান নারায়ণের কাছে আশ্রয় পাইয়া জয় বিজয় আনন্দে আত্মহারা হইয়া নৃত্য করিতে উঠতে করিতেছেন গমন। মহর্ষি চতুষ্কুমারের অভিশাপগ্রস্ত হইয়া এবং ভগবান নারায়ণের ইচ্ছাতে জয় বিজয়ের 2য়বার জন্মগ্রহণ ঘটল ত্রেতা যুগে লঙ্কাপুরীতে মহর্ষি বিশ্বশ্রবার রোষে তার স্ত্রী নিকোষার গর্ভে রাবণ এবং কুম্ভকর্ণ রূপে। আর সেই সময় লঙ্কা রাজা হন মহর্ষি বিশ্বশ্রবা ঋষির 1ম স্ত্রী দেববর্ণিনীর পুত্র কুবের। তাই লঙ্কা রাজা কুবের এবং 2 যুবরাজ রাবণ এবং কুম্ভকর্ণ সদর্পে লঙ্কা রাজভবনের দিকে করিতেছেন
না
পড়িয়া আছে যে আমাদের এক গুলি দেখা দরকার। চলো ভাই দেখি। মা আমাদের শত কোটি প্রণাম তব চরণে মাতা, আমাদের শত কোটি প্রণাম তব চরণে। আমার মেয়ে পুত্র তুই, আমি তোমাদের দীর্ঘ কামনা করিনি পুত্র। বলো মা বলো, আজকে হঠাৎ আমাদের তো ভয় না ডাক্তার ডাক্তার কেন মা? কোনো বিশেষ সংবাদ আছে বুঝি? কোনো বিপদ হয়ে আছে? আমার মেয়ে পুত্র রাবণ, আমার কোনো বিপদ হয়নি রে বাচ্চা। আমি একটু জানতে এসেছি বাবা, এখন লঙ্কার সিংহাসনটা ভাঙবে, তাহলে লঙ্কার প্রকৃত রাজা এখন কে? বাবা গো, এই ত্রিভুবন জলে যে লঙ্কা রাজা হল আমাদের বৈমাত্র ভাষা কুবের। আর এ কথা কি তোমার অজানা আছে মা? আমার মেয়ে পুত্র রাবণ, আমি সব জানি, কিন্তু আমি কিছুতেই মেনে নিতে পারি না। আমার মেয়ে পুত্র রাবণ থাকতে আমার শক্তিদের পুত্র কেন রাজা হবে? তাই আমি চাই আমার পুত্র রাবণ হোক লঙ্কার রাজা। হতে পারে না মা। এখন আমি যদি লঙ্কা রাজা হয়ে যাই তাহলে যে ত্রিভুবন আমায় বিশ্বাসঘাতক বলবে মা। না মা, না, তোমার এই কথা আমি পূরণ করতে পারবো না মা। তোমার কথা তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, আমার মেয়ে পুত্র রাবণ আমার মনস্কামনা পূর্ণ করছে না। তাহলে জানবো তোরা হরিস আমার গর্বের। কথা শোনালে মা, এই কথা শোনার আগে আমাদের মাগো, যাদের পিতা ত্রিভুবন শ্রেষ্ঠ মহর্ষি বিশ্বশ্রবা ঋষি, যাদের মাথায় নিকোষা দেবী, তারা কি করে জানো? তাই হোক মা, তাই হোক। মোচাতে তোমার চোখের জল, মেটাতে তোমার বুকের আশা। আর থেকে ত্রিভুবন আমায় বিশ্বাসঘাতক করলেও মায়ের কাছে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি মা, আজ থেকে নিয়ত মোরা মনে হলো লঙ্কা রাজা। এটাই তো আমি চেয়েছিলাম রে পুত্র। আজ থেকে ত্রিভুবন জানবে আমি আর সাধারণ মহিলা নই, আমি হলাম রাজা মাতা। এবারে আমি আসি রে পুত্র, এবারে আমি অনেক রাজা, আমি রাজা। আপনারা সময় বিশ্বাসঘাতক পাবেন আমায় ভাবুন। আমার বাড়ির ওখানে সৌন্দর্য পূর্ণ হতে যাচ্ছে। আমি রাজা। কিন্তু আমি যে রাজা হইলাম এই সংবাদ ত্রিভুবনকে পাঠাবে। মনে পড়েছে লঙ্কার সুদক্ষ মন্ত্রী মন্ডলী রয়েছে যে কোথায় কোথায় আমরা মন্ত্রী মহোদয়েরা, আপনারা এক্ষুনি রাজসভায় ছুটিয়ে আসুন, এক্ষুনি। ওই আমাদের ঘর বসে কোথায় বসে
রাবণ হইয়া রাবণ একেবারে আনন্দে খুশিতে টগমগ। উল্টো দিকে হয়েছে এটা কি? সে লঙ্কার প্রকৃত রাজা কুবের বহু বছর পর সেই কৈলাস ধাম থেকে নিজের সাম্রাজ্য লঙ্কাপুরের দিকে করিতেছে আগমন। আমি কি দেখছি? এত সুন্দর করে সাজানো, এত আলোর ঝলমলে। আমি তো স্বর্গপুরীতে প্রবেশ করেছি ভুল করিয়া। না 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 না, এটা আমার লঙ্কাপুরী। ওই তো আমার সাদের সজ্ঞানন, এই তো লঙ্কার রাজ ফটক। আমি এতটুকু ভুল করিনি। বাবা 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 বাবা, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে আমার ভাই রাবণ। হ্যাঁ, কিন্তু আমার আদরের দুলাল রাবণ কোথায়? রাবণ ভাই রাবণ, আমার আদরের রাবণ, কে আমাকে রাবণ রাবণ বলে চিৎকার করছে? এসেছো এসেছো এসেছো, ভাই ভাই ভাই, আমার বুকে আয়, কতদিন তোকে আমি কাছে পাইনি। তুমি লঙ্কা রাজা ছিলে ঠিকই, কিন্তু এখন আমি নিকষপুত্র রাবণ হয়েছি লঙ্কা রাজা। তাই কথা না বাড়িয়ে লঙ্কা থেকে পালিয়ে যাও, তা না হয় লাথি মেরে বের করে দেবো। কি বললিস তুই? এই তোর ভাতৃস্নেহের নমুনা, বিশ্বাসঘাতক, হীন, নীচ, অধম। তোকে আমি বন্দি করবো অন্ধকার কারাগারে। কি বন্দি করবে আমাকে? বন্দি করবে আমাকে? শোনে রাখো কুবের, এতদিন তুমি লঙ্কা রাজা ছিলে ঠিকই, কিন্তু এখন আমি নিকষপুত্র রাবণ হয়েছে লঙ্কা রাজা। তাই আমার কথাতেই লঙ্কাপুরের প্রতিটি প্রজাই কান ধরে ওঠার বয়স করেছে। আর আমার কথাতে লঙ্কাপুরের প্রতিটি গাছের প্রতিটি পাতাই ধরে। এবার বলছি, এর মায়া যদি থাকে তাহলে লঙ্কা থেকে পলাইয়া যাও, না হলে আমি লাথি মেরে গাল রাখাতে বের করে দেবো। কি বললিস তুই? তুই কি আমার বিরুদ্ধে লড়াই চাস, যুদ্ধ চাস? হ্যাঁ চাই চাই চাই। তবে যদি হয় যুদ্ধে পরাজিত করে লঙ্কাপুরে দখল রাখবো আমি বেশ, তাহলে হয়ে যাক মহারণ। ত্রিভুবন দেখুক ভাই ভাইয়ের যুদ্ধ, ত্রিভুবন দেখুক রাবণ এবং কুবেরের মহাযুদ্ধ। আপনার আমার নামে জয় ধরে দিন। জয় মহারাজ রাবণের জয়, রাবণের জয়, রাবণের জয়। আরে সুখে থেকো, এ ভালো থেকো, এ আছে বয়া Bye.